Assalamu alaikum and hello everyone. Welcome back to our Liakat spoken program. And as you can see that every day we are covering some rules which are not exactly rules. We can say it actually picking up a particular word for expressing our or conveying our message. যে বাংলায় কিছু words থাকে যেগুলো ইংলিশে আমরা convert করতে পারি না. Sometimes we are blank what we need to say. So I think this might help you. Rule bolchi keno? Because I have given the structure with it. That's why. So we will go with 26 today. So na pari na. আমরা মাঝে মাঝে ইউজ করে থাকি যে আমরা ভাত না খেয়ে পারি না বা আমরা কোনো কিছু না করে থাকতে পারি না, সামথিং লাইক দ্যাট। সো এরকম যখন না পারি না কথাটা থাকে তখন সেটার জন্য আমরা ইউজ করে থাকি ক্যান নট বাট। ক্যানট বাট ফর না পারি না, ক্যানট বাট না পারি নার জন্য। সো এখন সেটা আমরা সেন্টেন্সে কিভাবে লিখবো? আমরা লিখবো হচ্ছে সাবজেক্ট ক্যানট বাট, ভার্ব এর বেস ফর্মটা অ্যান্ড এক্সটেনশন। ক্যানট বাট ভার্বের প্রেজেন্ট ফর্ম অর নট দ্য প্রেজেন্ট ফর্ম, বেস ফর্ম অ্যান্ড এক্সটেনশন। যেমন আমরা ভাত না খেয়ে পারি না, উই ক্যানট বাট ইট রাইস। একদমই সিম্পল। কেন বলছি? কারণ মেইন ভার্ব যেহেতু এখানে আমরা ভার্ব কথাটা লিখেছি, দ্যাট মিন্স দিস ইজ অ্যাক্টিং অ্যাজ আ মেইন ভার্ব। আর ক্যান আমরা সবাই জানি দিস ইজ মডেল অক্সিলারি, দ্যাট মিন্স ইট ইজ অলসো আ কাইন্ড অফ অক্সিলারি। আর অক্সিলারি ভার্ব আমার কি করতে হয়? মেইন ভার্বের আগে দিতে হয়। অক্সিলারি ভার্ব সবসময় মেইন ভার্বের আগে দিতে হয়। সো ক্যান নট বাট আপনার অক্সিলারি ভার্ব, দেন মেইন ভার্ব এক্সটেনশন। আমি এভাবে ভেঙে বলছি কারণ হচ্ছে যেন আপনারা ইজিলি সেন্টেন্সটা বা স্ট্রাকচারটা মনে রাখতে পারেন, দ্যাটস ওয়াই। দেন কুড নট বাট, পারলাম না। আমরা সাধারণত জানি যে পারতাম কথাটার জন্য আমরা দিয়ে থাকি কুড, পারির জন্য আমরা দিয়ে থাকি ক্যান, আর পারতামের জন্য আমরা দিয়ে থাকি কুড। সো এখানে হচ্ছে পারলাম না অথবা না পারলো না। যেমন আমি না কথা বলে পারলাম না, আমি না হেসে পারলাম না। সো এই যে পারলাম নার জন্য আমরা ইংলিশে ইউজ করে থাকি কুড নট বাট, আর স্ট্রাকচারটা সেম অ্যাজ ক্যান নট বাট, তাহলে এখানে পারি না আর এখানে পারলো না। I could not but laugh. Okay, next one is খাতিরে বা অনুরোধে। যেমন কোনো কিছুর খাতিরে বা টানে কিছু করলে, sometimes we do that, যে আমি কম্পিউটার শেখার খাতিরে এখানে আসি। এখন যদি মানে আমি যদি এভাবে বলতে চাই যে আমি ইংরেজি শেখার খাতিরে ধরেন ভিডিওটি দেখছি, সামথিং লাইক দ্যাট। তো কোনো কিছুর খাতিরে বা কোনো কিছুর অনুরোধে আপনি যদি সেই সার্কামস্ট্যান্সেস কে ফলো করে যদি কোনো কিছু লিখতে যান বা বলতে যান, দেন ইংলিশে আপনি কি ওয়ার্ডটা ইউজ করতে পারেন? সো এখানে আমরা বলি ফর দ্য সেক অফ। ফর দ্য সেক অফ মিন্স খাতিরে বা অনুরোধে। তো এখন আমরা সেন্টেন্সটাকে কিভাবে সাজাতে পারি? এখানে বলছে সাবজেক্ট V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট ফর দ্য সেক অফ, ভার্বের সাথে আইএনজি এক্সটেনশন। ওকে, নাও এখন এত বড় একটা স্ট্রাকচার, হাউ ক্যান উই ইজিলি রিমেম্বার ইট? ওকে, যখন কোনো জিনিসের আমরা স্ট্রাকচারটা মনে না রাখতে পারি, একটা সলিউশন হচ্ছে আপনি বাক্যটাকে ট্রান্সলেট করা ট্রাই করব ভেঙে 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 ভেঙে। যেমন আমি কম্পিউটার শেখার খাতিরে এখানে আসি, তাহলে আই কাম হিয়ার ফর দ্য সেক অফ লার্নিং কম্পিউটার। এখন অনেকে বলতে পারেন যে আমি কম্পিউটার শেখাটা কেন প্রথমে আসলো না? আপনি কিসের খাতিরে করছেন? আপনার কথার ল্যাঙ্গুয়েজটা বুঝতে হবে। ওয়ান ইজ দ্য কজ, যে এখানে আপনি আসছেন কিসের জন্য?
শেখার জন্য, কম্পিউটার শেখার খাতিরে, ফর দ্য সেক অফ। তাহলে ফর দ্য সেক অফ আপনি নিশ্চয়ই কোনো কিছুর জন্য আসছেন, তাহলে যেটার জন্য আসছেন সেটা আপনার পরে লিখতে হবে। আর কোথায় কি করছেন বা কেন করছেন, the reason will be at the front, যে I come here for the sake of doing something. I visit her home for the sake of keeping kinship. এখন আপনাকে লেখার পরে বুঝতে হবে যে ফর দ্য সেক অফ মানে কি, এই খাতিরে আপনি কিছু করছেন, খাতিরটার পরে আপনাকে ওই ল্যাঙ্গুয়েজটা ইউজ করতে হবে। সো প্রথমে আপনি কি দিচ্ছেন, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, একটা নর্মাল সেন্টেন্স, দেন ফর দ্য সেক অফ আর ভার্ব প্লাস আইএনজি। এখন অনেকে বলতে পারেন যে আমি ভার্ব প্লাস আইএনজিটা যদি ভুলে যাই তখন কি করব। ওকে, এটা এভাবে মনে রাখতে পারেন, when we use preposition মানে অফ, আমাদের প্রিপোজিশনের পরে সাধারণত আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করে থাকি। কি যোগ করে থাকি? ভার্বের সাথে আইএনজি আফটার হোয়াট, আফটার প্রিপোজিশনস। তো সেইভাবে আপনি মনে রাখতে পারেন যে আপনি ফর দ্য সেক অফ এর পরে ভার্বের সাথে আইএনজিটা যোগ করতে হবে। দ্য নেক্সট ওয়ান ইজ করবে কি করবে না, যাবো কি যাবে না, খাবো কি খাবো না, এখানে থাকবো কি থাকবো না। এই যে থাকবো কি থাকবো না, করব কি করব না, কি ধরনের এটা হবে না হবে না টাইপের, হবে কি হবে না, ইউ আর কনফিউজড। এই কনফিউজড টাইপের ওয়ার্ডস এর জন্য আপনি ইংলিশে এই ভাষাটাকে কিভাবে বলতে পারেন, যে সে করবে কি করবে না আমি জানি না। সো whether or, I don't know whether he does or not. I don't know whether he does or not, সে কি করবে কি করবে না সেটাই সে জানে না। So I don't know whether he does or not. তুমি যাবে কি যাবে না এখনই সিদ্ধান্ত নাও। Take decision at once, অথবা take your decision whether you will go or not. আপনাকে কথাগুলোর ইয়া হচ্ছে অর্থগুলোকে খেয়াল রাখতে হবে, যে কিভাবে কি আপনি সেন্টেন্সে প্রয়োগ করছেন। সে ধনী কি দরিদ্র এটা কোনো বিষয় না, ধনী কি দরিদ্র দ্যাট মিন্স কনফিউশন বাক্য। আর কনফিউশন বাক্যটা আমরা কি দিয়ে লিখতে পারি, ওয়েদার অর। মানে এটা মনে রাখার একটা সহজ ওয়ে আর কি, আই ইন্টারপ্রেট ইন মাই ওয়ে। ইউ ক্যান অলসো হ্যাভ ইউর ওন ওয়ে টু রিমেম্বার দিস কাইন্ড অফ থিংস। ইট ডাজন্ট ম্যাটার, সরি এখানে হচ্ছে আপনার এটা পড়ে গেছে, ইট ডাজন্ট ম্যাটার ওয়েদার হি ইজ পুয়ার অর নট। সো এখানে আপনার হতো উল্টিয়ে গেছে আর কি, ইট ডাজন্ট ম্যাটার ওয়েদার হি ইজ পুয়ার অর রিচ। বললাম করব কি করব না, যাব কি জানবো না, কনফিউশন টাইপের কোনো কিছু যদি আপনি ইংলিশে লিখতে চান তখন আপনারা লিখবেন ওয়েদার অর। ওয়েদার এখানে ডট ডট দেওয়া মানে এখানে আপনি সাবজেক্টটাকে প্রয়োগ করবেন। দেন ডাবল কম্পারেটিভস, যে যত তত, যত দ্রুত তত ভালো, যত দামি যত দামি হয় ততই সুন্দর হয়। এখানে হবে আপনার দ্য প্লাস কম্পারেটিভ, দেন अगेन কমা দিয়ে দ্য প্লাস কম্পারেটিভ। কখন আমরা ইউজ করব, যত তত মানে তুলনা করা যদি বোঝায়, তুলনা করা। বলতে পারি যে তুমি যত পাতলা হবে ততই দ্রুত পারবে। সোজা কথা যত তত কথাটা থাকবে আর কি, যত তত। তো যত ততর জন্য আপনার কম্পারেটিভ, আমরা তো একাডেমিক লাইফে হচ্ছে ডিগ্রি কথাটা শুনেছি, যেমন ডিগ্রিতে আপনার আছে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। সো এখানেও সেই কম্পারেটিভটাই যে বেটার, দেন হচ্ছে আপনার রিচার, নাইসার, সুনার, মানে এগুলো হচ্ছে কম্পারেটিভ ফর্ম আর কি, মোর, মোর বিউটিফুল, কম্পারেটিভ ফর্ম।
সো কি দিতে হবে? দা প্লাস কম্পারেটিভ কমা দা প্লাস কম্পারেটিভ। কি সিম্পল সেন্টেন্স। যত দ্রুত তত ভালো, দ্য সুনার দ্য বেটার। যত দামি হয় ততই সুন্দর হয়, দ্য কস্টলিয়ার ইট ইজ দ্য নাইসার ইট ইজ। মানে দা প্লাস কম্পারেটিভ ফর্ম, বাকি আপনার সেন্টেন্স অনুযায়ী। দ্য স্লিমার ইউ আর দ্য ফাস্টার ইউ ক্যান রান। তুমি যত পাতলা হবে ততই দ্রুত দৌড়াতে পারবে। So this is up to today.